সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে আসছি দ্য হাউস কিচেন কর্নারে। আজকে কাঁচা কলার কোপ্তা করব। তার সঙ্গে লাগবে ডাল, মুগ ডাল আর কাঁচা কলা, আলু লাগবে, টমেটো লাগবে, তারপর কিশমিশ লাগবে, তারপর কুচি করা কাঁচা লঙ্কা লাগবে, ধনিয়া পাতা লাগবে, আদা কাঁচা লঙ্কার পেস্ট করা লাগবে, আর গরম মশলা লাগবে, হিং লাগবে আর পনির মশলাটা লাগবে। কারণ কাঁচা কলা অনেকে তো খেতে চায় না, এইভাবে করে দেখলে খাবে, তার সঙ্গে একটু পনির মশলাটা পড়লে আর একটু টেস্ট হবে। তার জন্যই পনির মশলাটা আমি নিয়েছি আমার থেকে এটা। তাহলে আমি আজকে আমার রেসিপিটা শুরু করব। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তাহলে এটা নিরামিষ হবে। নিরামিষ, সবাই তো নিরামিষ খায়, শনি মঙ্গলবার বলে বৃহস্পতিবার বলে যার যেটা চয়েছে বারে, তাহলে এটা রেসিপিটা করে খেতে পারা যাবে নিরামিষ। তাহলে আমি এখন কাঁচা কলাটাকে এভাবে গ্রেট করে নেব একটা দিয়ে এভাবে করে নেব। দেখুন এভাবে পড়ছে, এটা এভাবে করতে হবে। কাঁচা কলাটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, আর এখন ডালগুলোকে এভাবে পেস্ট করে নেব। তাহলে আমি ডালগুলো পেস্ট করে নিয়েছি। আর সরি, মুগ ডালও করতে পারেন আপনারা, 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। মুগ ডাল বা ছোলার ডাল বা অড়হর ডাল, যেটা নিরামিষের দিন যেটা খাবেন ওটা পেস্ট করে দিয়ে দেবেন। এইভাবে আমি যে গ্রেট করে রেখেছিলাম কাঁচা কলাগুলো তার মধ্যে দিয়ে দেবেন ডাল পেস্ট করাটা। দিয়ে দিতে হবে। আর এখানে তো নিয়েছিলাম কুচি করা কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা, আর ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। দিয়ে তাহলে নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী দেবেন। বেশি বড়াতে নুন হয়ে গেলে পরে সবজিটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, তার জন্য নুন দিলাম। একটু জিরার গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম, হলদি গুঁড়া, এই সাইডে কাশ্মীরি কালার মরিচ দিয়েছি, আর হিংটা দিচ্ছি কারণ সেন্টটা আসবে ভালো, তার জন্য আমি হিংটা দিচ্ছি। কারণ কলা তো অনেকে খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, কলা বললে কেমন করে, কিন্তু কলাতে অনেক আয়রন আছে, তার জন্য আমি এটা দিলাম। একটু পনির মশলা দিয়ে দিচ্ছি, তাহলে খাবে। বাচ্চারা তো খেতে চায় না, এসব একটু সেন্ট পেলে খাবে। পনির মশলা দিচ্ছি আমি, দিয়ে এখন আমি এটাকে মাখছি। দেখুন এটাকে মেখে দিচ্ছি। ডাল পেস্ট করেছি এটাও দিয়ে দিয়েছি, আর কলাকে এইভাবে করে গ্রেট করে নিয়েছি, আর বললাম ধনিয়া পাতা, আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম, আর একটু হিং দিয়েছি, আর পনির মশলা দিয়েছি। কারণ এটা অনেকে কলা বলতে খেতে চায় না, তার জন্য এইভাবে করলে হয়তো
খেতে ভালো লাগবে নিরামিষের দিন। খেয়ে পরে দেখবেন, বলবেন, লাইক করবেন, আমাকে কমেন্ট করবেন। এখন তাহলে আমি গ্যাসটা জ্বালাচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, আর এখন তেল দিতে হবে। কড়াইতে তেল দিতে হবে। তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। দেখুন আলুগুলোকে এভাবে কাটতে হবে, টুকরো করে কেটে। এখন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো লাল লাল হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সেই তেলেই রেখেছিলাম যে কলা ডাল পেস্ট করে সব মেখে রেখেছিলাম, ওগুলো একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। কলা ডাল বাটা সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, ওগুলোকে একটু কষিয়ে নেব। আঠা আঠা হচ্ছে, একটু আঠা আঠা হচ্ছে। আমি এখন নামিয়ে ফেলবো। কষানো হয়ে গেছে, বেশি না, একটু কষাতে হবে। আমি এখন নামিয়ে ফেলবো। ঠান্ডা করে এটা গোল গোল করে বড়ার শেপ করতে হবে। দেখুন আমি এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলে এটাকে গোল শেপ, যার যেটা চয়েস শেপ করে করতে হবে। সব নামিয়ে নিলাম এখন একটা প্লেটে। এখন আবার কড়াই বসিয়েছি, ভাজবো। এইভাবে গোল গোল করে নিতে হবে, বড়া শেপ করে সাইজ করে করতে হবে। দেখুন ছোট ছোট করে, যার যেটা চয়েস। কেউ বড় বড় করলে বড় বড় করতে পারো না, আমি ছোট ছোট করেছি, বেশি ছোটও না, মিডিয়াম সাইজ। এভাবে করে করতে হবে। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, কারণ ভাজবো, কলার কুর্তাগুলোকে ভাজবো। বড়াগুলো বানাতে কিচ্ছু চালের গুঁড়া লাগেনি, বেসন লাগেনি, যা ডাল বাটা দিয়েছিলাম, বাটা ডাল, ওটা দিয়েই বড়াগুলি কাঁচাগুলো, যেটা রেসিপিটা করছি, কি সুন্দর হয়ে গেছে। এক্সট্রা করে চালের গুঁড়ো বা বেসন কিছু লাগেনি। দেখুন বড়াগুলি এইভাবে করেছি। যার যার চয়েস, বড় ছোট মিডিয়াম, আমি এভাবে ইচ্ছা করে করলাম আজকে। কোন সময় বড় করে করি। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, তেলে দিচ্ছি। তাহলে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে তেলের থেকে। এটা করে বাড়িতে দেখবেন, নিরামিষের দিন খুবই ভালো লাগবে। আর এইসব রেসিপি হলে মাংস মাছ খেতেও ভালো লাগে না, কারণ রান্না করতে, রেসিপি করতে জানলে তখন মাছ মাংস খেতেও ভালো লাগে না, নিরামিষে দিয়ে অনেক ভালো লাগে খেতে। তো আপনারা বাড়িতে এভাবে করে করবেন আমার রেসিপিটা। তাহলে আমাকে লাইক, শেয়ার,
এভাবে দেখুন চালের গুঁড়ো আর বেসন ছাড়াই কি সুন্দর বড়াগুলি হয়ে যাচ্ছে। খালি দিয়েছি ডাল বাটা। তো আপনাদের চয়েস মতন মুগ ডাল, ছোলার ডাল, রহর ডাল যেটাই দেবেন দিতে পারুন। তো আমি মুগ ডাল দিয়েছি। কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন। তাহলে আবার একটা একটা করে দিচ্ছি। কোনো সময় কুপ্তা করতে গেলে দেখুন আবার দিয়েছি, আবার লাল হয়ে গেছে। সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো উঠেই ফেলেছি, সেকেন্ড টাইম। অনেকে করতে গেলে কাঁচা কলা সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করিনি, আমি কাঁচাটাকেই কুড়িয়ে নিলাম গ্রেট করে। পেস্ট করে দিলে কি হয়, বেশি লোত লোত হয়ে যায় আর বেশি নরম হয়ে যাবে। দেখুন সেকেন্ড টাইম উঠালাম, আমি আবার থার্ড টাইম দিচ্ছি। একটা কথা বলে রাখছি, এটা তো নিরামিষ করছি, আর আমিষের দিনে আপনারা ডিম দিলে আরো ভালো লাগবে। কারণ ডিমটাকে সিদ্ধ করে, ওটাকেও সিদ্ধ করে কলাটাকে যেরকম গ্রেট করলাম সেভাবে করে ডিমটাকে করে নেবেন। কলার যেরকম ডাল দিয়ে করলাম, ডালও দেবেন, ডিমও দেবেন, আর কলাটাকেও এইভাবে করে করবেন, দেখবেন ওটা আরো দারুণ হবে। নিরামিষেরটা একটা একরকম দারুণ হচ্ছে, আর ওটা আমিষেরটা আর একরকম দারুণ হবে। তো আমি নিরামিষটাই দেখাচ্ছি। সব কিছু একই রকম থাকবে, রেসিপি একই থাকবে, কারণ এড হবে একটা ডিম। যার যেরকম রেসিপি আন্দাজ মতন ডিম দুটা দরকার হলে দুটা দেবেন, তিনটা দরকার হলে তিনটা দেবেন, একটা হলে একটা দেবেন। বয়েল করে সেই গ্রেট করে কলার সাথে মেখে ভাজবেন, ঠিক আছে? থার্ড টাইম উঠিয়ে নিচ্ছি, দেখুন লাল লাল হয়ে গেছে। তো জানি না আমার রান্নাগুলি কেমন হচ্ছে, আপনারা লাইক শেয়ার অনেক কম আসছে, বুঝতে পারছি না। আমি তো করেই যাচ্ছি, তো লাইক শেয়ার কমেন্টগুলি আসলে আমি বুঝতে পারবো, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। তো আমি এখন আবার তুলে নিচ্ছি, দেখুন। আর লাস্ট তিনটা আছে, এই তিনটা দিয়েছি। লাস্ট তিনটা হলে তাহলে আমার কলার কুপ্তাগুলি ভাজা শেষ হয়ে যাবে। আলু তো আগেই ভেজে রেখেছি, তারপর রেসিপিটা আবার মশলা দিয়ে রেসিপিটা শুরু করব। দেখুন বড়াগুলি দেখতে, কুপ্তাগুলি দেখতে অনেকটা বাঁধাকপি সাইজে দেখতে লাগছে, কারণ কলা কেউ বলবেই না, ভাববে বাঁধাকপি। তো এইভাবে করে কলা বললেই অনেকে খেতে চায় না, কিন্তু কলা জিনিসটা তো অনেক ভালো। সব বাচ্চারা তো আর বুঝে না, ওরাই বলে বেশিরভাগ, বড়রা তো খেয়ে ফেলে। তো দেখুন এটা এইভাবে যদি করুন বাড়িতে, বাচ্চারা কিন্তু সুন্দর খাবে। তাই আমার সব ভাজা হয়ে গেল। এখন সেই তেলে কালো জিরা দিচ্ছি, আপনারা পারলে 5 ফোড়ন দিবেন, কালো জিরাও দেওয়া যায়। আর দারচিনি দিচ্ছি, গোটা এলাচ দিচ্ছি, ভালো লাগবে। গোটা এলাচ দিচ্ছি, দেখুন। টমেটো দিয়ে দিচ্ছি, সরি আদা আর কাঁচা লঙ্কা ছিল, এটাও দিচ্ছি, কোনো ব্যাপার নেই। টমেটো দেওয়ার পরেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, আগে দেওয়া যায়। তো এটাও দিচ্ছি, দিয়ে
এটাকে এখন নাড়াচাড়া করবো। টমেটো, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, কেউ পাঁচফোড়ন দিতে পারে, ওটা যার যার চয়েস, কোনো ব্যাপার নেই। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর কিশমিশ দিচ্ছি, বাদামও দিতে পারবেন, কাজু দিতে পারবেন, আমি কিশমিশ দিয়েছি। পেস্ট করে দিলে ওটা আর এক রকম হবে, আমি পেস্ট করিনি, আমি গোটা গোটাই দিয়ে দিলাম কাজু কিশমিশ। আচ্ছা, এখন দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী দেবেন, কারণ বড়াতে দিয়েছিলাম কোপ্তাটার মধ্যে, তার জন্য নুন দিলাম। হলদি দিচ্ছি, হলদি গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়াও দিতে পারবেন, আমি জিরার গুঁড়া দিলাম। আর কাশ্মীরি কালার মরিচ দিচ্ছি। শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা দুটো দিলাম উপরে। এখন এখানে পনির মশলা দেবো না, কারণ বড়ার মধ্যে কোপ্তাটার মধ্যে দিয়েছিলাম, তার জন্য এখানে দিতে পারেন, কোনো ব্যাপার নেই, এটা নিজের উপরে। তা আমি দিচ্ছি না এখন, আমি লাস্টে গরম মশলা আর ঘি দেব। তাহলে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখন জল এড করছি, কারণ জল তো দিতেই হবে, এটা ঝোল হবে না, একটু রসা রসা হবে। জল দিয়ে দিচ্ছি, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি জল দিলাম। দিয়ে এখন বড়াগুলি দিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম, মানে কোপ্তাগুলো দিয়ে দিলাম। আমি তো বললাম এখানে আমিষের দিনে আপনারা ডিম দিয়েও করতে পারবেন, গ্রেট করে মিশিয়ে দেবেন, আরও ভালো লাগবে। এটা দারুণ হবে, গন্ধ খুব সুন্দর বের হয়েছে, আপনারা বাড়িতে করলে বুঝতে পারবেন, দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও দারুণ হবে। তার জন্য আপনারা লাইক, শেয়ার, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। আমি তো ভাবছি আমারটাই ভালো হচ্ছে, তাও ভাবছি আপনাদের মতন হবে না, তাও আমি বললাম যে আমারটা দেখে খুব ভালো হচ্ছে, তো আপনারা লাইক কমেন্ট করবেন। তা এখন আমি 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে রাখছি। তারপর আমি ঘি অ্যাড করব, গরম মশলা অ্যাড করব। আমি আবার 2 মিনিট পরে চলে আসছি, দেখুন কি সুন্দর কালার আসছে, দেখতে কত সুন্দর লাগছে, এটা কেউ বলবে কালার। আমি এখন করে আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে কিন্তু খায় না এসব, পনির ছাড়া খাবেই না নিরামিষের দিন। আমি একদিন করেছিলাম এইভাবে করে, আমার ছেলে খেয়ে বলে কি মা বুঝতেই পারলাম না এটা কি, আলু না বাঁধাকপি না কলা না কি, কিছুই বুঝতে পারলো না। আমি যখন বললাম, ও বলছে আমাকে কি দিলে খেতে, কলা? হ্যাঁ। তা দেখুন সুন্দর কালার আসছে, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঘি অ্যাড করছি, ঘি অ্যাড করছি, এখানে ঘি দিচ্ছি, ঘি দিলাম, আর গরম মশলা দিচ্ছি। দেখুন আমার কাঁচা কলার কোপ্তা আজকে রেডি। তাহলে আজকে এখানে আমি শেষ করলাম, ফিনিশ। তাহলে এখানে শেষ, কেমন হয়েছে আমাকে বলবেন কমেন্ট, লাইক করে। বাই বাই, আজকে এখানেই শেষ করলাম কলার কোপ্তা, আপনারা বাড়িতে করে দেখবেন।